আগে একটা সময় বাঁধা রুটিন ছিল। কাপড় তোলার বাহানায় বিকেলবেলা অবশ্যই প্রতিদিন ছাদে যেতাম। আর বেশ খানিকটা সময় হেঁটে ঘুরে মজা করতাম। তো সেই সময়গুলো আসলে কোথায় যে চলে গিয়েছে জানি না। মানে পার করে এসেছি যে ভালো লাগে না, মনে পড়ে খুব বেশি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সালেহা চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন পর ছাদে উঠেছিলাম বিকেলবেলা। আসলে ছাদে খুব একটা ওঠা হয় না, যে গরম পড়েছে। ছাদে উঠলে মনে হয় যেন পায়ের তলা মাথার তালু সব ফেটে যাচ্ছে। তো আজকে একটু মানে গরমের পরিমাণটা একটু কম ছিল, তো ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে উঠে ভাবলাম যে যেহেতু এসেছি, একটু ভিডিওগ্রাফি না করলে কি হয় নাকি। প্রতিদিন তো আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করি, তো ভাবলাম যে আজকে একটু প্রকৃতির সাথে আপনাদের একটু দেখা করিয়ে দিই, আমার চারপাশে যা আছে তাই আর কি। তো এই ছিল আমার আজকের সন্ধ্যাটা, এবং সন্ধ্যাটা কিন্তু বেশ ভালোই কেটেছিল। শুধু আমি একা ছিলাম না, সাথে আমার মেয়েরাও ছিল। তো আমরা মা মেয়ে বেশ গল্প করতে করতে সূর্য ডোবাটা দেখছিলাম। সূর্য ডোবাটা আসলে দেখতে তো আসলে বরাবরই ভালো লাগে। তো আমার এখান থেকে বেশ খুব সুন্দর সূর্যডোবা দেখা যায়। আমার মেয়ে বলছিল, মা, এই সূর্যডোবা দেখার জন্য কুয়াকাটা কিংবা কক্সবাজারে না গেলেও চলে, আমাদের এখান থেকেই ভালো দেখা যায়। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গিয়েছে, তো মাগরিবের নামাজ পড়ে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে তো ঢুকতেই হবে, মেয়েদের তো একটা না একটা বায়না থাকেই। আর যেহেতু বাচ্চারা পড়াশোনা করে, তাদের বিকেলবেলা কিন্তু এখন একটা নাস্তা দিতেই হয়। আর এখন রাতটা অনেক লম্বা, দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর রাতে খেতে খেতে দেখা যায় 10টা বেজে যায়। তো সেক্ষেত্রে বিকালবেলা একটু ভারী নাস্তা না দিলে আসলে বাচ্চাদের খিদেও লেগে যায়। তো আমি আজকে একটু নুডলস বানিয়ে নিচ্ছি। তো সেজন্য নুডলসটা ভালোভাবে সিদ্ধ করে নিলাম। নুডলস বানানো তো আর দেখার কিছু নেই। নর্মালি আমার মেয়ে পানির মধ্যে সব কিছু মিলিয়ে যে একটা সেদ্ধ সেদ্ধ সুপি সুপি নুডলস বানায়, সেটাই করে থাকে। তো সেটা সবসময় রেগুলারই সে করে। তো আজকে আবার বললো যে, মা, আজকে একটু অন্যভাবে নুডলসটা রান্না করো, একইভাবে সবসময় খাই ভালো লাগে না। তো আমিও ভাবলাম যে একটু অন্যভাবেই করি, যেটা আমরা সাধারণত স্টিক নুডলসগুলো যেভাবে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়ে তারপর একটু ডিম টিম দিয়ে যেভাবে করি, তো ভাবলাম সেটাই করি। আমার আসলে আগে থেকে প্রিপারেশন ছিল না। না হলে একটু চিকেনটা একটু বের করে রাখলে কিন্তু বেশ ভালো লাগতো। একটু চিকেন কিমা টিমা দিয়ে রান্না করলে কিন্তু নুডলসটা খুব মজা লাগে খেতে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচ ডিম ভেজে নুডলসটা দিয়ে দিলাম। আমার আবার সবজি দেওয়া নিষেধ আছে। আমার মেয়েরা আবার যদি নুডলসের মধ্যে একটু সবজি দেখে তাহলে কিন্তু নাক সিটকাবে। তো যাই হোক, কিছু করার নেই। আমি মশলার প্যাকেটটাও একটু দিয়ে দিলাম। আর সস শেষ হয়ে গিয়েছিল, সসটা থাকলে অবশ্য খুবই ভালো লাগতো। তো যেহেতু সস ছিল না, আমি একটু শসা গ্রেট করে উপর দিয়ে দিয়েছিলাম। আর নুডলসে কিন্তু শসা কুচিটা বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। তো এই ছিল আমাদের আজকের বিকালের নাস্তা মেয়েদের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।